তৃণমূলের সরকার জঙ্গিদের আস্তানা করিয়ে দিয়েছে পশ্চিমবাংলায়, এমনই অভিযোগ আনলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন জানান, তৃণমূল সরকারের আমলে বেআইনিভাবে বাংলাদেশ থেকে মানুষের বসবাসের জায়গা করে দিয়েছিল। সেই সময় দাঁড়িয়ে প্রচুর জঙ্গি তারা পশ্চিমবাংলা ঘাঁটি গেড়েছে। বিজেপি সরকার আসার পরে পুলিশ ও প্রশাসন যথেষ্ট তৎপর, তাই এক এক করে জঙ্গি ধরা পড়ছে। ক্রিমিনাল তারা তাদের কিন্তু জঙ্গি যোগ আছে। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি সরকার সেফ প্যাসেজ বানিয়ে রেখে দিয়েছে। এই সেফ প্যাসেজের জন্যে ওই খারিজি মাদ্রাসা, বর্ডার এলাকা, এখানে কিন্তু জঙ্গিরা একটা ঘাঁটি করেছে। আস্তে আস্তে সেই ঘাঁটিগুলো ধরা পড়ছে। আপনি নিশ্চিতভাবে বুঝতেই পারছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই 3 মাসে 3 বার 9 দিনের জন্যে বাংলায় এসছে। নিশ্চয়ই কোনো ইনপুট আছে, আর আরও সেন্ট্রাল ফোর্সকে এখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। তার মানে সামথিং রং কিছু আছে, যেটা দেশের সুরক্ষা খাতিরে আমরাও বলতে পারবো না। যতটুকু বলার আমরা ততটুকু আপনাদের সামনে। 50 কোম্পানি অলরেডি চলে এসছে, আরও কি আসছে? আপনার মতনই আমাদের ধারণা আছে কি আমাদের রাজ্যের এগেনস্টে বড় সড়ো একটা ষড়যন্ত্র মমতা ব্যানার্জি দল করছে। তার জন্যে আগে থেকে আমরা আমাদের যে ইনপুট আছে সেই ইনপুটের উপরে কাজ করছি আমরা। আপনারা ইতিমধ্যে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপরে হামলা একটা পরিকল্পনা হয়েছিল। আমাদের বিজেপি বহু নেতাদের উপরে হামলা পরিকল্পনা চলছে। সাধারণ বর্ডার এলাকা যারা বসবাস করেন সেখানে একটা সামনে দুর্গাপূজা কেন্দ্র করে একটা এরকম অশান্তি বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এই খারিজি মাদ্রাসা তার সঙ্গে আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ আছেন, তৃণমূলের মদতপুষ্ট যারা জিহাদি সংগঠনগুলো আছে, তারা কিন্তু চেষ্টা করছে। আমরাও সজাগ আছি, আমাদের স্বরাষ্ট্র দপ্তরও সজাগ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পশ্চিমবাংলাকে দায়িত্ব আছেন, আবার দিল্লি যিনি দায়িত্ব আছেন, সারা দেশের দায়িত্ব আছেন, তিনিও এটা নিয়ে খুব অস্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এই দিমাগি নকশালগুলোকে যাদবপুর থেকে উৎখাত করতেই হবে, নালে এই পশ্চিম বাংলাকে এরা আমি মনে করি টেরোরিস্টদের থেকে বেশি খতরনাক। টেরোরিস্টদেরকে আমরা তো চিহ্নিত করতে পারি, তারা বিদেশি শক্তির হাতে, বিদেশি ওরা আছে যারা এখানে এসে গা ঢাকা দিয়ে থাকে। কিন্তু এই দিমাগি যারা নকশাল, তারা আমাদের দেশে আমাদেরই আপনার পরিবারের ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে আমাদের এই দেশের বিরুদ্ধেই তারা তাদেরকে কাজে লাগায়। এই জন্যে আমাদের 1 পয়েন্ট এজেন্ডা দিমাগি নকশাল যারা আছে তাদের উপরে টার্গেট করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা। নিশ্চিতভাবে সম্ভব হবে। আমরা পাকিস্তানকে 3 দিন মধ্যে বুঝাতে পারি আমরা যে টেরোরিস্ট অর্গানাইজেশন যারা বাংলাদেশে পশ্চিমবাংলা ঢুকে বসেছিল তাদেরকে ধরতে পারি। আমরা হাতিয়ার নিয়ে যে মাওবাদীরা লড়াই করছিল দেশের সংবিধানের বিরুদ্ধে, তাদেরকে আমরা শেষ করতে পারি। তো এই দিমাগি মানসিকতা নকশাল মাওবাদীদেরকে শেষ করতে কত সময় লাগে?